এই গত 16 বছরে ডক্টর ইউনূসের যে আমেরিকায় বিশাল অঙ্কের বিনিয়োগ আছে, এগুলা কি বৈধভাবে নেওয়া? সেনাবাহিনী গালি করে দিয়েছিল, সেনাবাহিনী যদি সেনাবাহিনীর সদস্য না হয়তো হয়তো বা জনসাধারণ। কিন্তু আমি এই দেশের এই অবস্থা দেখলে আসলে বেঁচে থাকার ইচ্ছা থাকে না। বেঁচে থাকার ইচ্ছা নাই বলে আজকে আমি জানি আমি কারদের বিরুদ্ধে কথা বলতেছি। আমার বেশি দিন আর আয়ু নাই। সাংবিধানিকভাবে কোনো প্রধানমন্ত্রী যদি জনগণ দ্বারা গণ আন্দোলনের মুখে পড়ে যদি সে পদত্যাগ করতে বাধ্য হয়, হ্যাঁ, তাহলে সাংবিধানিকভাবে সেই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। আবার সংসদ কর্তৃক যদি অপসারিত হয়, যদি অনাস্থা দেয় পার্লামেন্ট মেম্বাররা, তাহলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত সেই সাবেক যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, সেই পরবর্তী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে। এখন যেটার মধ্যেই ছিল বর্তমান সংবিধান তো তাই বলে। এখন আপনার এই জনপ্রতিনিধি ছাড়া আপনার সংসদের একটা বড় অংশের পার্লামেন্ট মেম্বারদের ছাড়া আপনি তো সংবিধান পরিবর্তন করতে পারবেন না। এই সরকার তো আপনার এক কলমে অবৈধ হয়ে যাবে। এখন দেখেন কোনো জনপ্রতিনিধি যদি তার কোনো নিজের প্রাণের নিরাপত্তা যদি না থাকে, সে ওই সিচুয়েশন যদি তার জন্য পক্ষে না থাকে, তখন সে পালিয়ে গেলে সে যদি আবার ফিরে এসে যদি বলে যে আমি সাংবিধানিকভাবে আমি ক্ষমতায় আছি, আমি পদত্যাগ করলেও সংবিধান আমাকেই ক্ষমতায় রাখে, তাহলে আপনি কি করবেন? আদালত কি করবে? আমরা তো আদালতের বাইরে না। আর তাদের নিজেদের স্বার্থেই তো তারা করছে। তারা কি জাতির স্বার্থের জন্য করছে? তারা যে ইউনূস সরকারকে বসাইছে জাতিকে সাপোর্ট করছে। ভাই আপনি বন্ধ করেন। জাতির স্বার্থে কে তারা কাজ করছে? সমন্বয়ক এরা সেই সমন্বয়ক যারা কিনা সরকারে যখন তাদেরকে ডিবি অফিসে নিছে, তারা ভয়ে হোক যে কোনোভাবে হোক, তারা তখন কি বলেছে? তারা বলেছে যে হ্যাঁ আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম, আপনারা যে যার মতো বড়। এই মেরুদণ্ডের যদি নেতা হয় এরাই তো, এরা 6 জন যে অস্ত্রের মুখে নেতাতে এমন হওয়া উচিত যে অস্ত্রের মুখেও দেশে তার যদি মনে হয় যে সমন্বয়কারীরা যদি সত্যিকারের আন্দোলন করে জীবন দিবে, তাদের প্রত্যাহার কেন? তারা কেন অস্ত্রের মুখে তারা করবে? আর এরাই যদি দেশের নেতা হয়। আর আজকে আপনি ছাত্র সমাজের মধ্যে কি সমস্যা নাই? দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণভবনে গেছে তারা গণভবন ঘেরাও করতে, হ্যাঁ, তারপরে গণভবন লুটপাট করে চলে আসছে। এখন আপনারা বলবেন কি গণভবন তো আসলে ছাত্ররা লুটপাট করে না, টোকাই, সব তো টোকাইয়ের দোষ। এই ভিডিও ফুটেজ আছে না? একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার পর্যন্ত লাখিস চুরি করে নিয়ে আসছে, সেনাবাহিনী পর্যন্ত ল্যাপটপ চুরি করে নিয়ে আসছে, ভিডিও ফুটেজ আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে এই জনগণই কয়দিন পরে বলবে যে আমাদের শেখ হাসিনাই ভালো ছিল। অলরেডি বলতে শুরু করছে। রিক্সাওয়ালারা বলতেছে আমাদের আগে আমরা থেকে পড়ে খেতে পারতাম, এখন আমরা খেতে পারি না, আমরা ঢাকায় থাকবো না। অনেকে বলতেছে আমি ঢাকা বাসা টাসা ছেড়ে আমি গ্রামে চলে যাবো। দুর্নীতি কার সময় ছিল না? গুম খুম হত্যা কার সময় ছিল না? আমি শেখ হাসিনার যে খারাপ কাজগুলো তার আমিও নিন্দা জানাই, কিন্তু তার পজিটিভ কথা কেউ বলে না। আপনারা বলেন যে 18 লাখ কোটি টাকা যদি পাচার হয়ে থাকে, তাহলে এই গত 16 বছরে ডক্টর ইউনূসের যে আমেরিকায় বিশাল অঙ্কের বিনিয়োগ আছে, এগুলা কি বৈধভাবে নেওয়া? আর যদি এটা বৈধভাবে নেয় তাহলে ব্যাংক স্টেটমেন্ট থাকার কথা। আর যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে, তাহলে উনি আমেরিকাতে বিশাল অঙ্কের বিনিয়োগ, আমি জানি না, আমি শিওর না কত অঙ্কের, 1,40,000 কোটি টাকা হইতে পারে, আমি শিওর না কত অ্যামাউন্টটা, আপনারা যাচাই করে নেবেন। তো উনি জেলখানা কি জন্য হয়েছে? উনি গ্রামীণ ব্যাংকের কর্মচারীরাই তো ওনার বিরুদ্ধে ইয়ে করছে। এটা কি সরকার করছে? এখন ধরেন আমি যদি আপনার বদনাম করি, আপনার ভালো কাজে আমার স্বীকার করতে হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এখন বলা হচ্ছে গণহারে তার জোর দেওয়া হচ্ছে। একটা মিডিয়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো নিউজ কভার করতেছে না কেন? তার কি কোনো ভুল নাই? আমার দাবি হচ্ছে তারা যদি এখন দেশকে যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে তারা জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। আর যদি তারা পারে তাহলে দেশের ডিসিপ্লিন আনো। তারা ডিসিপ্লিন আনতেছে না। দিন দিন বাংলাদেশে যত দিন যাচ্ছে, আর এই ক্রাইম এমন একটা জিনিস, এটা কিন্তু ধারাবাহিকভাবে বাড়ে। একবার যদি আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, সেইটা একটা ইনডিসিপ্লিন যদি শুরু হয় ক্রাইম, দিন এটা বেড়ে যাবে।